শুরু করছি গাভীর খাদ্য ব্যবস্থাপনা। আমাদের আজকের ক্লাস গাভীর খাদ্য ব্যবস্থাপনা। গাভীর খাদ্য প্রস্তুত প্রণালী খুবই সহজ এবং সাধারণ। দুগ্ধবতী গাভীর শরীর রক্ষা, দুধের উৎপাদন অব্যাহত রাখা এবং গর্ভকালীন সময়ে গর্ভস্থ ভ্রূণের সঠিক বৃদ্ধির জন্য সঠিক পরিমাণে সুষম খাদ্যের প্রয়োজন। এই বিষয়গুলো বিবেচনা করে গাভীর খাদ্য ব্যবস্থাপনাকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। 1 নম্বর, শরীর রক্ষাকারী খাদ্য, মেইনটেনেন্স রেশন। 2, উৎপাদনের জন্য খাদ্য, প্রোডাকশন রেশন। 3, গর্ভাবস্থার জন্য খাদ্য, জেস্টেশন রেশন। তাহলে গাভীর খাদ্য ব্যবস্থাপনাকে 3টি ভাগে ভাগ করা যায়। এখন আমরা ভাগগুলো আলোচনা করব। শরীর রক্ষাকারী খাদ্য, এই জিনিসটা কি এখন আমরা জানব। শরীরের হ্রাস বৃদ্ধি, তার শরীরের হ্রাস বৃদ্ধি ছাড়া শুধুমাত্র শরীর রক্ষার জন্য যে খাদ্যের প্রয়োজন হয় তাকে শরীর রক্ষাকারী খাদ্য বলা হয়। শুধুমাত্র শরীর রক্ষার জন্য যে খাদ্যের শরীরের হ্রাস বৃদ্ধি ছাড়া শুধুমাত্র শরীর রক্ষার জন্য যে খাদ্যের প্রয়োজন হয় তাকে শরীর রক্ষাকারী খাদ্য বলা হয়। শরীর খাদ্য বলা হয়। একটি গাভীর জন্য প্রতিদিন নিম্নোক্ত শরীর রক্ষাকারী খাদ্যের প্রয়োজন হয়।
খড়, কতে খড়, 3 থেকে 4 কেজি। খ, কাঁচা ঘাস, কাঁচা ঘাস 6 থেকে 8 কেজি। 8 কেজি। গ, দানাদার খাদ্য, 2 কেজি। এটা হলো আমাদের শরীর রক্ষাকারী খাদ্য, মেইনটেনেন্স রেশন। শরীরে হ্রাস বৃদ্ধি ছাড়া শুধুমাত্র শরীর রক্ষার জন্য যে খাদ্যের প্রয়োজন হয় তাকে শরীর রক্ষাকারী খাদ্য বলা হয়। একটি গাভীর জন্য প্রতিদিন নিম্নোক্ত শরীর রক্ষাকারী খাদ্যের প্রয়োজন হয়। ক, খড় 3 থেকে 4 কেজি, কাঁচা ঘাস 6 থেকে 8 কেজি এবং দানাদার খাদ্য 2 কেজি। এটা হলো আমাদের শরীর রক্ষাকারী খাদ্য। এবার উৎপাদনের জন্য খাদ্য। উৎপাদনের জন্য খাদ্য, প্রোডাকশন রেশন। দুগ্ধবর্তী গাভীর উৎপাদনের জন্য খাদ্য যেটা প্রয়োজন হয়। শরীর শরীর রক্ষাকারী খাদ্যের সঙ্গে দুগ্ধবর্তী গাভীকে দুধ উৎপাদনের জন্য অতিরিক্ত এই খাদ্য দেওয়া হয়। দানাদার খাদ্য, প্রতি 2 লিটার দুধ উৎপাদনের জন্য 1 কেজি হারে দানাদার খাদ্য প্রতিদিন দিতে হয়। শরীর রক্ষাকারী খাদ্যের সঙ্গে দুগ্ধবর্তী গাভীকে দুধ উৎপাদনের জন্য অতিরিক্ত এই খাদ্য দেওয়া হয়।
দানাদার খাদ্য। প্রতি 2 লিটার দুধ উৎপাদনের জন্য এক কেজি হারে প্রতিদিন দিতে হবে। অর্থাৎ দুগ্ধবর্তী গাভীকে, যে গাভী দুধ উৎপাদন করে সেই গাভীকে আমরা শরীর রক্ষণাবেক্ষণ, শরীর রক্ষাকারী খাদ্যের সঙ্গে অতিরিক্ত এই খাবারটা আমরা দেব। কি দিতে হবে? প্রতি 2 লিটার দুধ উৎপাদনের জন্য 1 কেজি দানাদার খাদ্য। তাহলে আমরা উৎপাদনের জন্য খাদ্যটা হচ্ছে আমাদের দানাদার খাদ্যটা বেশি দিতে হবে। প্রতি 2 লিটার দুধ উৎপাদনের জন্য 1 কেজি হারে প্রতিদিন দিতে হবে। কেজি হারে দানাদার খাদ্য। খাদ্য প্রতিদিন দিতে হবে। 3, গর্ভ অবস্থার জন্য খাদ্য। আমাদের 3 নম্বর পয়েন্ট, গর্ভ অবস্থার জন্য খাদ্য। গর্ভবতী গাভীর বেলায় গর্ভের 5ম মাস থেকে বাচ্চা প্রসব পর্যন্ত গর্ভস্থ ভ্রূণের সঠিক বৃদ্ধি ও পরবর্তীতে পর্যাপ্ত দুধ উৎপাদনের জন্য শরীর রক্ষাকারী খাদ্যের সঙ্গে অতিরিক্ত এই খাদ্য প্রদান করা হয়। দানাদার খাদ্য 1.75 কেজি প্রতিটি গাভীর জন্য প্রতিদিন। অর্থাৎ যে গাভী গর্ভবতী, গর্ভের 5ম মাস থেকে আমরা উপরোক্ত খাদ্যের সঙ্গে আমরা শুধু দানাদার খাদ্য বাড়িয়ে দিতে হবে 2.5 কেজি, অর্থাৎ 1.75 কেজি। গর্ভবতী গাভীর বেলায় গর্ভের 5ম মাস থেকে গর্ভের 5ম মাস থেকে বাচ্চা প্রসব পর্যন্ত বাচ্চা প্রসব সব পর্যন্ত
পর্যন্ত গর্ভস্থ ভ্রূণের সঠিক বৃদ্ধি ও পরবর্তীতে পর্যাপ্ত দুধ উৎপাদনের জন্য পর্যাপ্ত দুধ উৎপাদন জন্য শরীর রক্ষাকারী খাদ্যের সঙ্গে অতিরিক্ত এই খাদ্য প্রদান করা হয়। তো দান দানাদার খাদ্য। এক 1.75 কেজি প্রতিটি গাভীর জন্য প্রয়োজন। এত কেজি প্রতি গাভীর জন্য প্রতিদিন। গর্ভাবস্থার জন্য খাদ্য গ্যাস্ট্রেশন রেশন। গর্ভবতী গাভীর বেলায় গর্ভের ৫ম মাস থেকে বাচ্চা প্রসব পর্যন্ত গর্ভস্থ ভ্রূণের সঠিক বৃদ্ধি ও পরবর্তীতে পর্যাপ্ত দুধ উৎপাদনের জন্য শরীর রক্ষাকারী খাদ্যের সঙ্গে অতিরিক্ত এই খাদ্য প্রদান করা হয়। খাদ্যটা হচ্ছে কি দিতে হবে আমাদের? দানাদার খাদ্য ১.৭৫ কেজি প্রতিটি গাভীর জন্য প্রতিদিন বেশি করে দিতে হবে। তাহলে আমরা জানলাম গাভীর খাদ্য ব্যবস্থাপনা। গাভীর খাদ্য ব্যবস্থাপনাকে সংক্ষেপে যদি বলি ৩ ভাগে ভাগ করা যায়। শরীর রক্ষাকারী খাদ্য, এখানে খড় ৩ থেকে ৪ কেজি, কাঁচা ঘাস ৬ থেকে ৮ কেজি, দানাদার খাদ্য ২ কেজি। উৎপাদনের জন্য খাদ্য, অর্থাৎ গাভী যদি দুধ উৎপাদন না দুধ দেয় অর্থাৎ দুগ্ধবতী গাভী, তখন আমরা উপরের ১ নং খাবারের সঙ্গে এই খাবারের সঙ্গে আমরা অতিরিক্ত দিতে হবে দানাদার খাদ্য। দেব প্রতি ২ লিটার দুধের জন্য ১ কেজি দানাদার খাদ্য দিতে হবে। ৩ গর্ভাবস্থা, অর্থাৎ গাভীটি যদি আমাদের ৫ মাসের গর্ভাবস্থা হয়, অর্থাৎ গর্ভের ৫ম মাস থেকে আমাদের উপরোক্ত খাদ্যের শরীর রক্ষাকারী খাদ্য
উৎপাদনের খাদ্য, এই খাদ্যের সঙ্গে আরো আমাদের বাড়িয়ে দিতে হবে 1.75 অর্থাৎ 0.2 কেজি দানাদার খাদ্য বাড়িয়ে দিতে হবে। এখন আমরা জানবো দানাদার খাদ্যের মিশ্রণ কিভাবে তৈরি করতে হয়। আমরা এখানে দেখলাম খড়, এটা আমরা ধান থেকে পাই, কাঁচা ঘাস দানাদার খাদ্য, এটা তিনটা খাবার, খড়, কাঁচা ঘাস, দানাদার খাদ্য। তাহলে এই দানাদার খাদ্যটা আমাদের বিভিন্ন খাদ্যের মিশ্রণে তৈরি করতে হবে। তাহলে আমরা পরবর্তীতে আসি গাভীর সুষম দানাদার খাদ্যের মিশ্রণ আমরা কিভাবে তৈরি করব। গাভীর সুষম দানাদার খাদ্যের মিশ্রণ, তাহলে গাভীর সুষম দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি করতে কি কি উপাদান লাগবে? খাদ্য উপকরণ বা উপাদান আমাদের লাগে গমের ভুসি, গম বা ভুট্টা ভাঙ্গা, চাউলের খুদ বা ভাঙ্গা, চাউলের কুড়া বা পলিশ বা ভুসি বলি, ভুসি কেটে দিলাম, চাউলের কুড়া, পলিশ বা ভুসি, খেসারি ভাঙ্গা, মাসকালাই ভাঙ্গা, মসুর ভাঙ্গা, খেসারির ভুসি, মাসকলাইয়ের ভুসি, মসুরের ভুসি, নারকেলের খোল, তিলের খোল, সরিষার খোল, শুটকি মাছের গুঁড়া, লবণ, ঝিনুকের গুঁড়া বা ক্যালসিয়াম কার্বনেট, মাল্টিভিটামিন, এই সমস্ত উপাদান মিলে আমরা 100 কেজি খাদ্য তৈরি করব। এটা আমরা শিখব এখন। এখানে আমরা দিয়েছি মিশ্রণের পরিমাণ অর্থাৎ শতকরা হারে, আর মিশ্রণ 1, মিশ্রণ 2, এইভাবে মিশ্রণ 8 পর্যন্ত আমরা তৈরি করব। অর্থাৎ যে কোনো একটি মিশ্রণ তৈরি করে আমরা গাভীকে খাওয়াতে পারবো। তবুও আপনাদের সুবিধার জন্য আমি এখানে 8 রকমের খাবার তৈরি করব। যে কোনো এক ধরনের খাবার দুগ্ধবতী গাভীকে দেওয়া যেতে পারে। চলুন আমরা মিশ্রণ 1 তৈরি করি। মিশ্রণ 1, এখানে আমাদের গমের ভুসি, এখানে লাগবে আমাদের 45 কেজি, 45 কেজি গমের ভুসি। গম ভাঙ্গা বা ভুট্টা ভাঙ্গা, এটা দেবো আমরা 3 কেজি দেবো, এটা আমরা 3 কেজি, 3 কেজি। চাউলের খুদ বা ভাঙ্গা, এটা আমরা দেবো না এখানে। চাউলের কুড়া, এটা রাইস পলিশ, চাউলের কুড়া বা রাইস পলিশ বলি আমরা, চাউলের কুড়া বা রাইস পলিশ বা ভুসি বলি, এটা আমরা দেব 15 কেজি, 15 কেজি। খেসারি ভাঙ্গা 10 কেজি, খেসারি ভাঙ্গা 10 কেজি। মাসকলাই ভাঙ্গা 10 কেজি, মাসকলাই ভাঙ্গা 10 কেজি। তারপর আমরা দেব তিলের খোল 15 কেজি। এখানে আমাদের তিলের খোল কোথায় আছে? তিলের খোল, তিলের খোল, তিলের খোল, তিলের খোল 15 কেজি, তিলের খোল এখানে আমরা দেব 15 কেজি। লবণ 1 কেজি, এখান থেকে লবণ দেবে 1 কেজি, 1 কেজি। ঝিনুকের গুঁড়া, ঝিনুকের গুঁড়া দেব 900 গ্রাম, অর্থাৎ 0.90, 0.90 কেজি, অর্থাৎ 900 গ্রাম। আর আমরা ভিটামিন দেব, মাল্টিভিটামিন ডিবি, যেটা বাজারে ডিবি হিসেবে পাওয়া যায়, এটা আমাদের 100 গ্রাম, 100 গ্রামকে 0.10, 100 গ্রাম, তাহলে আমাদের মোট হবে 100 কেজি, 100%, অর্থাৎ 100 কেজি। এটা হলো আমাদের মিশ্রণ 1। মিশ্রণ 1 এ গমের ভুসি 45 কেজি, ভুট্টা ভাঙ্গা 3 কেজি,
চালের কুড়া বা পলিশ বা ভুসি 15 কেজি, খেসারি ভাঙ্গা 10 কেজি, মাসকলাই ভাঙ্গা 10 কেজি, তিলের খোল 15 কেজি, লবণ 1 কেজি, ঝিনুকের গুঁড়া 0.90 কেজি অর্থাৎ 900 গ্রাম, আর মাল্টিভিটামিন ডিবি 100 গ্রাম। এর মোট আমাদের 100 কেজি। তাহলে আমাদের গাভীর খাদ্যের মিশ্রণ 1 তৈরি হলো আমাদের, মোট 100 কেজি। আমরা যদি এই উপাদানটা আমরা খাওয়াতে পারি, অথবা 2 খাওয়াতে পারবো, 3, 4, 5, 6, 7, 8, এভাবে 8টা মিশ্রণ আমরা তৈরি করব। এখন মিশ্রণ 2 তৈরি করব। এখানে গমের ভুসি 42 কেজি, 42 কেজি, চাউলের কুড়া 20 কেজি, চালের কুড়া বা পলিশ যেটা বলি, রাইস পলিশ 20 কেজি, 20 কেজি, খেসারি ভাঙ্গা 15 কেজি, 15 কেজি, তিলের খোল 20 কেজি, লবণ 1 কেজি, ঝিনুকের গুঁড়া 1.90, 1.90, আর মাল্টিভিটামিন ডিবি 0.10, 0.10 লাগবে। তাহলে মিশ্রণ 2, গমের ভুসি 42 কেজি, চালের কুড়া বা পলিশ 20 কেজি, খেসারি ভাঙ্গা 15 কেজি, তিলের খোল 20 কেজি, লবণ 1 কেজি, ঝিনুকের গুঁড়া 1.90 কেজি, মাল্টিভিটামিন 0.10 অর্থাৎ 100 গ্রাম, মোট 100 কেজি বা 100%। আমরা মিশ্রণ 2 এইভাবে তৈরি করব। এবার মিশ্রণ 3, গমের ভুসি 50 কেজি, চাউলের কুড়া 20 কেজি, চাউলের কুড়া 20 কেজি, খেসারি ভাঙ্গা 17 কেজি, সরিষার খোল 10 কেজি, সরিষার খোল 10 কেজি, 10 কেজি, লবণ 1 কেজি, ঝিনুকের গুঁড়া 1.90 কেজি, আর মাল্টিভিটামিন 0.10 কেজি অর্থাৎ 100 গ্রাম, মোট আমাদের 100%। মোট 100% বা 100 কেজি, পার্সেন্ট যেহেতু উপরে দেওয়া আছে এখানে দিলাম 100, অর্থাৎ 100 কেজি বা 100%। আমাদের নমুনা 3, মিশ্রণ 3,
মিশ্রণ 3 কি কি লাগবে তাহলে? গমের ভুসি 50 কেজি, চাউলের গুঁড়া 20 কেজি, খেসারি ভাঙা 17 কেজি, খেসারি ভাঙা 17 কেজি, আর সরিষার খোল 10 কেজি, লবণ 1 কেজি, মাল্টিভিটামিন 100 গ্রাম, আর ভিনেগার গুঁড়া 1.90 অর্থাৎ 1 কেজি 900 গ্রাম। এটা হচ্ছে মিশ্রণ 3। এখন আমরা মিশ্রণ 4 তৈরি করব। মিশ্রণ 4, এখানে গমের ভুসি 50 কেজি, 50 কেজি গমের ভুসি, চাউলের গুঁড়া 10 কেজি, চাউলের গুঁড়া 10 কেজি, সরিষার খোল 10 কেজি, সরিষার খোল 10 কেজি, 10 কেজি, চাউলের খুদ, এখানে দেবো আমরা চাউলের খুদ 10 কেজি ব্যবহার করব। চাউলের খুদ, চাউলের খুদ, চাউলের খুদ বা চাউল ভাঙ্গা, খুদ ভাঙ্গা, চালের খুদ অথবা চাউল ভাঙ্গা 10 কেজি, লবণ 1 কেজি, লবণ 1 কেজি, ঝিনুকের গুঁড়া 1.90, 1.90 কেজি অর্থাৎ 1 কেজি 900 গ্রাম, আর মাল্টিভিটামিন 100 গ্রাম, 100 গ্রাম, 0.1 মানে 100 গ্রাম। এই মোট আমাদের হবে 100 কেজি বা 100%। এটা হচ্ছে মিশ্রণ 4। আমাদের মিশ্রণ, তাহলে আমাদের মিশ্রণ 4-এ আমরা গমের ভুসি 50 কেজি, চালের খুদ 10 কেজি, চাউলের কোড়া বা পলিশ 10 কেজি, খেসারি ভাঙা 17 কেজি, সরিষার খোল 10 কেজি, লবণ 1 কেজি, ভিনেগার গুঁড়া 1.90 কেজি, মাল্টিভিটামিন 100 গ্রাম অর্থাৎ 0.10, আর মোট 100% বা 100 কেজি। এখন আমরা মিশ্রণ 5 তৈরি করব। মিশ্রণ 5, এখানে গমের ভুসি 47 কেজি, গমের ভুসি 47 কেজি, গম ভাঙ্গা বা ভুট্টা ভাঙ্গা 10 কেজি, 10 কেজি, চাউলের গুঁড়া 10 কেজি, চাউলের গুঁড়া 10 কেজি, খেসারি ভাঙ্গা 10 কেজি, নারিকেলের খোল 15 কেজি। এখানে আমরা নারিকেলের খোল ব্যবহার করব। নারিকেলের খোল, নারিকেলের খোল 15 কেজি, চাউলের খুদ 5 কেজি, চাউলের খুদ 5 কেজি, লবণ 1 কেজি, লবণ 1 কেজি, আর ঝিনুকের গুঁড়া মাল্টিভিটামিন আগের মতো, ঝিনুকের গুঁড়া মাল্টিভিটামিন, ঝিনুকের গুঁড়া 1.90 কেজি, মাল্টিভিটামিন 0.10 অর্থাৎ 100 গ্রাম, মোট 100% বা 100 কেজি।
এখন আমরা শিখব মিশ্রণ 6। এখানে গমের ভুসি 15 কেজি, চালের খুদ বা চাউল ভাঙ্গা 20 কেজি, চালের কুড়া বা পলিশ 18 কেজি, মসুরের ভুসি 24 কেজি, তিলের খোল 15 কেজি, শুটকি মাছের গুঁড়া 5 কেজি, লবণ হাফ কেজি, ঝিনুকের গুঁড়া 2.5 কেজি, মোট 100 কেজি বা 100%। মিশ্রণ 7। এখানে গমের ভুসি 23 কেজি, গম বা ভুট্টা ভাঙ্গা 15 কেজি, খেসারি ভুসি 10 কেজি, সরিষার খোল 14 কেজি, শুটকি মাছের গুঁড়া 5 কেজি, লবণ 0.5 অর্থাৎ হাফ কেজি, ঝিনুকের গুঁড়া 2.5 কেজি, মোট 100 কেজি বা 100%। মিশ্রণ 8। গমের ভুসি 22 কেজি, গম বা ভুট্টা ভাঙ্গা 16 কেজি, চাউলের কুড়া বা পলিশ 29 কেজি, খেসারি ভুসি 11 কেজি, তিলের খোল 14 কেজি, শুটকি মাছের গুঁড়া 5 কেজি, লবণ 0.5 অর্থাৎ হাফ কেজি এবং ঝিনুকের গুঁড়া 2.5 কেজি বা 2.5 কেজি, এই মোট 100 কেজি। তাহলে গাভীর দানাদার খাদ্য এখানে আমরা শিখলাম 8টি মিশ্রণ শিখলাম। এই 8টি মিশ্রণের মধ্যে যে কোনো একটি মিশ্রণ আমরা ব্যবহার করব। আমাদের ছোট করে দেখি তাহলে মিশ্রণগুলো এইভাবে দেখাবে। ক্রমিক নম্বর 1 থেকে 18, 17। এখানে খাদ্য উপাদানগুলো আছে, এখানে আমাদের খাদ্য উপাদান বা উপকরণ। 2 নম্বর এখানে আছে মিশ্রণের পরিমাণ অর্থাৎ শতকরা পার্সেন্টে মিশাবো আমরা, শতকরা পরিমাপ হিসাবে। মিশ্রণ 1, মিশ্রণ 2 এভাবে মিশ্রণ 8 পর্যন্ত আছে এখানে। এখানে গমের ভুসি, তা এখানে খাদ্য উপকরণ আমাদের, তাহলে আমরা জানলাম দুগ্ধবর্তী গাভীর দানাদার খাদ্য তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগে সেগুলো হলো গমের ভুসি, গম বা ভুট্টা ভাঙ্গা, চাউলের খুদ বা ভাঙ্গা, চাউলের কুড়া বা পলিশ, খেসারি ভাঙ্গা, মাসকলাই ভাঙ্গা, মসুর ভাঙ্গা, খেসারি ভুসি, মাসকলাই ভুসি, মসুরের ভুসি, নারিকেলের খোল, তিলের খোল, সরিষার খোল, শুটকি মাছের গুঁড়া, লবণ, ঝিনুকের গুঁড়া বা ক্যালসিয়াম কার্বনেট, মাল্টিভিটামিন। এই 17টি উপাদানের মধ্যে আমরা যখন মিশ্রণ তৈরি করেছি সবগুলো উপাদান না নিলেও হবে। যেমন এখানে গমের ভুসি নিয়েছি, গম ভাঙা নিয়েছি, কিন্তু এখানে আমরা চালের খুদটা নিয়ে নাই। আবার মিশ্রণ 4-এ আমরা চালের খুদ নিয়েছি, মিশ্রণ 5-এ চালের খুদ নিয়েছি, মিশ্রণ 6-এ চালের খুদ নিয়েছি, কিন্তু 7 এবং 8-এ ব্যবহার করি নাই। তাহলে দেখা যাচ্ছে চালের কুড়া, এটা রাইস পলিশ, সবগুলো মিশ্রণে আমরা ব্যবহার করেছি। গমের ভুসি সবগুলো মিশ্রণে ব্যবহার করেছি, গম ভাঙ্গা সবগুলো মিশ্রণে ব্যবহার করি নাই, চালের খুদ সবগুলো মিশ্রণে ব্যবহার করি নাই, খেসারি ভাঙ্গা 1 থেকে 5 পর্যন্ত মিশ্রণে ব্যবহার করেছি, 6, 7, 8 ব্যবহার করি নাই। মাসকলাই ভাঙ্গা শুধু একটাতে ব্যবহার করা হয়েছে, মাসকলাই ভাঙ্গা শুধু একটাতে ব্যবহার করা হয়েছে আর বাকিগুলোতে ব্যবহার করা হয়নি। খেসারি ভুসি 2টাতে ব্যবহার করা হয়েছে। আর এখানে লবণ সবগুলোতে ব্যবহার করেছি, ঝিনুকের গুঁড়া সবগুলোতে, মাল্টিভিটামিন 1 থেকে 4 আমরা 5 পর্যন্ত ব্যবহার করেছি, 6, 7, 8 ব্যবহার করি নাই। তাই মাল্টিভিটামিন ব্যবহার করলে ভালো। তাহলে আমরা দেখলাম মোটামুটি আমরা এখানে গাভীর সুষম দানাদার খাদ্যের মিশ্রণ তৈরি করতে আমাদের খাদ্য উপকরণ যেগুলো লাগে সেগুলো জানলাম এবং উক্ত উপকরণগুলো
কি পরিমাণে মিশ্রণ করব তার একটি তালিকা আপনাদের সুবিধার জন্য এখানে দেওয়া হলো। তাহলে আমরা জানলাম গাভীর দানাদার খাদ্যের মিশ্রণ 8 প্রকারে তৈরি করতে পারি। এছাড়া আরো অন্যান্য বইতে অন্যান্য ভাবে তৈরি করা আছে, সেটাও হবে। এমন ভাবে তৈরি করতে হবে যেন পুষ্টি উপাদান, গাভীর পুষ্টি উপাদানটা সঠিক থাকে। এখানে যে মিশ্রণগুলো দেওয়া হলো সেগুলো বিভিন্ন গবেষণার ফলাফল থেকে তৈরি করা হয়েছে। যেন পশু সম্পদ ও পোল্ট্রি উৎপাদন প্রযুক্তি নির্দেশিকা 6 এবং 7 নম্বর মিশ্রণ থেকে তৈরি করা, 6 এবং 7 এই মিশ্রণটা তৈরি করা হয়েছে পশু সম্পদ ও পোল্ট্রি উৎপাদন প্রযুক্তি নির্দেশিকা BLRI থেকে 2009 সালে তৈরি করা হয়েছে। প্রতিটা জিনিসেই এভাবে যদি আমরা তৈরি করি তাহলে আমরা গাভীর জন্য সঠিক পুষ্টিমানটা পাবো। তাহলে আমরা আবার শুরু থেকে দেখে আসি। গাভীর খাদ্য ব্যবস্থাপনা আমাদের আজকের আলোচনার বিষয়, গাভীর খাদ্য ব্যবস্থাপনা। গাভীর খাদ্য ব্যবস্থাপনা। তবে আমরা আজকে জানলাম গাভীর খাদ্য ব্যবস্থাপনা। গাভীর খাদ্য প্রস্তুত প্রণালী খুব সহজ এবং সাধারণ। এটা তৈরি করতে আমাদের 3টি বিষয় বিবেচনা করতে হয়। 1 নম্বর শরীর রক্ষাকারী খাদ্য, 2 উৎপাদনের জন্য খাদ্য, 3 গর্ভাবস্থার জন্য খাদ্য। আর শরীর রক্ষার জন্য রক্ষাকারী খাদ্য আমাদের খড় 3 থেকে 4 কেজি, কাঁচা ঘাস 6 থেকে 8 কেজি, দানাদার খাদ্য 2 কেজি। উৎপাদনের জন্য খাদ্য এখানে শুধু দানাদার খাদ্য বাড়িয়ে দিতে হবে। প্রতি 2 লিটার দুধ উৎপাদনের জন্য 1 কেজি হারে দানাদার খাদ্য প্রতিদিন দিতে হবে। গর্ভাবস্থার জন্য খাদ্য, গর্ভাবস্থায় দানাদার খাদ্য বাড়িয়ে দিতে হবে 1.75 কেজি প্রতি গাভীর জন্য প্রতিদিন, এটা বাড়িয়ে দিতে হবে। আর দানাদার খাদ্য কোনটা? দানাদার খাদ্য আমরা সুষম দানাদার খাদ্য ব্যবহার করতে হবে। সুষম দানাদার খাদ্য। সুষম দানাদার খাদ্য আমরা কিভাবে তৈরি করব? এখানে 8টি মিশ্রণ আমাদের দেখানো আছে। এই 8টির যে কোনো একটি আমরা ব্যবহার করব, তাহলে গাভী সঠিক পরিমাণে পুষ্টি উপাদান পাবে। ধন্যবাদ।